যে কোনো রান্নায় একটু ভিন্নতা আনতে পারলে কিন্তু এটার স্বাদ গন্ধ দুটোই বেড়ে যায়, এমনকি খাওয়ার রুচিও বেড়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ডাঁটা শাকের একটা মজাদার রেসিপি। এই শাকটা যে কখনোই খায়নি তারাও যদি এরকমভাবে রান্না করে ডাঁটা শাকটা খায়, তারাও কিন্তু আঙ্গুল চেটে পুটে প্লেটের ভাতগুলো খেয়ে নেবে। তো চলুন আমি কিভাবে শাকটা রান্না করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। ডাঁটা শাক রান্না করার জন্য এখানে আমি যেই ছোট সাইজের ডাঁটাগুলো আছে, সেই ডাঁটার যে আগার অংশটা আছে সেই আগার অংশগুলো নিয়ে নিয়েছি, মানে নরম শাকটা নিয়ে নিয়েছি। অনেক সময় হয় যে আমরা বাজার থেকে ডাঁটা কিনে আনি, এইরকম পাতাগুলো ফেলে দেই আর ডাঁটাগুলো দিয়ে শুধু রান্না করি। তো আমি এই শাকগুলোকে এখন ধুয়ে তারপরে চলে আসছি রান্না করতে। এখন আমি একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা ডাঁটা শাকের এই পাতাগুলো। আমি কিন্তু পাতাগুলোকে একদম ছিঁড়ে নিয়ে একদম আস্তে আস্তেভাবেই ধুয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। শাক রান্নায় লবণটা একটু বুঝে শুনে দিতে হয়, পরে আরেকটু লবণ আমি অ্যাড করে দিব আর হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ঢাকনা দিয়ে শাকগুলোকে সিদ্ধ করে নিব। আর চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি শাকটাকে সিদ্ধ করে নিচ্ছি আর মাঝে মধ্যে একটু নেড়ে উল্টিয়ে পাল্টিয়ে দিব। ডাঁটা শাকটাতে বেশ আঁশ থাকে, তো সেজন্য এই শাকটা কিন্তু খুব সহজেই নরম হতে চায় না, যেমন করে লাল শাক বা পালং শাক নরম হয়ে যায়। আর এটা দিয়ে কিন্তু বাচ্চারা অনেক সময় খেতে চায় না, একটা পানসে পানসে গন্ধ করে। তো একটু অন্যরকম করে যদি আমরা রান্না করি, ছোট থেকে বড় সবাই কিন্তু খেয়ে নেয়। আর যারা কখনোই পানসে গন্ধর জন্য ডাঁটা শাকটা খেতে পছন্দ করে না, তারাও কিন্তু খেয়ে নেয়। তো শাকটাকে আমি মাঝে মধ্যে একটু নেড়ে চেড়ে তারপরে শাকটাকে ভাপ দিয়ে নিয়েছি। এখন চুলার আঁচটা বন্ধ করে ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার পর আমি চলে আসছি চুলায়, একটা প্যান বসিয়ে দিয়ে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো রান্নার তেল। তারপরে দিয়ে দিচ্ছি 2টা রসুন কুচি আর একটা পেঁয়াজ কুচি। তো রসুনের আমি ইন্ডিয়ান বড় রসুনগুলার কোয়া কুচি করে দিয়েছি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে আমি হালকা একটু ভেজে 3টা কাঁচামরিচ ফালি দিয়ে নিয়েছি। তো জালটা কম বেশি করে আপনার পছন্দ মতো দিয়ে নেবেন। জাস্ট একটু ব্রাউন কালার হওয়ার পরে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা ডাঁটা শাকগুলো। আর আমি যেহেতু ব্লেন্ডারে ব্লেন্ড করেছি, আমি 2 টেবিল চামচ পানি দিয়ে ব্লেন্ড করেছি। আপনারা যখন পাটায় বাটবেন সেক্ষেত্রে কিন্তু আর পানি দিতে হবে না। তো ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য পানি দেওয়ার ফলে শাকটাকে আমার কিন্তু একটু রান্না করতে দেরি হয়েছে। আর আপনারা যখন পাটায় বেটে এটাকে রান্নাটা করবেন, এটা খুব দ্রুত হয়ে যাবে। আর ফ্লেভারের জন্য 2টা কাঁচামরিচ দিয়ে নিয়েছি। এখন একটু লবণটা দেখে আর একটু লবণ অ্যাড করে দিয়েছি। শেষের যে কাঁচামরিচটা আমি অ্যাড করেছি, এটা কেউ চাইলে ভাতের সাথে খেতে পারবে, এটা থেকে কোনো প্রকারের জাল বের হবে না। এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে খুবই দুর্দান্ত লাগে, যে কেউ কিন্তু চোখ বন্ধ করে প্লেটের ভাতগুলো খেয়ে নেবে। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি এভাবে শাকটাকে নেড়ে চেড়ে রান্না করে নিব। শাকটা অনবরত নাড়তে নাড়তে বোঝা যাবে যে শাকের মধ্যে এক ফোঁটাও পানি নেই, তখনই কিন্তু আপনি উল্টিয়ে পাল্টিয়ে শাকটাকে নামিয়ে নিতে পারবেন। তো এখন কিন্তু শাকটা আমার হয়ে গিয়েছে, এটা একদম শুকিয়ে গিয়েছে, এক ফোঁটাও পানি নেই। এখন জাস্ট শুধু তেলের মধ্যেই শাকটা আছে। তো একটু আমি প্যানটা দিয়ে উল্টিয়ে দেখিয়ে দিচ্ছি যে শাকটা যখন হবে কীরকম বুঝাবে, মানে বুঝতে পারবেন। তো একটু প্যানের দুই পাশে একটু হাত দিয়ে ধরলেই কিন্তু শাকটা এরকমভাবে উল্টানো যাবে। তো তারপরে নামিয়ে সার্ভ করে নিয়েছি গরম ভাতের সাথে, জাস্ট অসাধারণ লাগে। এরকম একটা ডাঁটা শাক হলে আর কি চাই বলেন তো। তো আশা করি রেসিপিটা আপনারা ট্রাই করবেন, ট্রাই করে সুন্দর একটা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে এই শাকটা। রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।